আসসালামু আলাইকুম। রমজান এসে গেছে। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। রমজানের প্রস্তুতির জন্য আজ তৈরি করব চিকেন নাগেট, বাচ্চাদের প্রিয় খাবার। এখানে ১ কেজি মুরগির কিমা আছে। কিমাটা দেখুন পুরাপুরি মিহি করিনি। একটু আস্ত গোটা গোটা থাকলে নাগেটটা খেতে খুব ভালো লাগে। মশলার মধ্যে এখানে দিয়েছি ২ টেবিল চামচ লবণ, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া, পুরো ১ টেবিল চামচ কাবাব মশলা। কাবাব মশলাটার জন্যই এর ফ্লেভারটা খুব ভালো আসবে। কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে ২ টেবিল চামচ সয়া সস। এখানে ফ্লেভারের জন্য দিয়েছি আমি অরিগানো। আপনারা এখানে মিক্স হার্বসও ব্যবহার করতে পারেন, যেটা ভালো লাগে। এখানে শুকনো মরিচের ফাঁকি আপনারা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। যদি যারা বেশি ঝাল খায় তারা বেশি দিবেন। আমি এখানে ২ টেবিল চামচ শুকনো মরিচ ফাঁকি দিয়েছি এবং ১ টেবিল চামচ আদা রসুন। এখানে ১ মুঠো পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এবং আমি ২ পিস পাউরুটি দুধে ভিজিয়ে রেখেছিলাম। দুধ থেকে পাউরুটিটা খুব ভালোভাবে নিংড়ে শুধু পাউরুটিটা দিতে হবে, বাকি দুধটা রেখে দিব, পরে কাজে লাগবে। এবার খুব ভালোভাবে প্রত্যেকটা মশলার সাথে মাংসটা মেখে নিতে হবে। মেখে আমি ১০ মিনিট রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পরে এখানে অ্যাড করছি একটু ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আমি আজ এই একই কিমা দিয়ে ২ রকম চিকেন নাগেট তৈরি করব। একটি তৈরি করব চিকেন সিজি বল এবং আরেকটি চিকেন ডোনাট। ২টি বাচ্চাদের খুব প্রিয় খাবার। প্রথমে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম। হাতে ঠিক এইভাবে শেপটা নিয়ে এটার মাঝ বরাবর আমি এখানে একটি চিজ বসাবো। চিজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে একটু বড় করে দিলে ভেতরের চিজটা মেল্ট হলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। আপনারা দেখেছেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি, একটি চিকেন কিউব। এইভাবে দিয়ে প্রত্যেকটা চিকেন বল আমি তৈরি করে নেব। এটা চিকেন সিজি বল। আর যে দুধটা আমি রেখে দিয়েছিলাম, পাউরুটি ভিজানো দুধ, সেইটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। প্রথমে ওই গোলাটার মধ্যে, তারপরে ব্রেডক্রামে। এইভাবে প্রত্যেকটা চিকেন চিজ বল আমি তৈরি করে নিয়েছি। এইবার বাকি কিমাটার মধ্যে আমি অ্যাড করব ধনিয়া পাতা। এখানে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এখানে কাঁচামরিচ দিয়েছি এবং আরও একটু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এটা একটু নরম মনে হচ্ছিল আমার কাছে, যেহেতু এটা আমি চিকেন ডোনাট তৈরি করব, এজন্য একটু শক্ত করে তৈরি করতে হবে। এখানে আমি একটু ব্রেডক্রাম্ব দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের এখানে যদি বেশি নরম মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এই দেখুন আমি হাতের শেপ দিয়েই তৈরি করছি। এক হাতে একটু ডোনাটের শেপে তৈরি করে নিতে হবে। খুব সুন্দর তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। মাঝে একটু গোল করে ২ পাশে ছোট্ট ডোনাটের মতো শেপ দিলেই বাচ্চারা দেখতেও যেমন কিউট লাগে, খেতেও খুব মজা পায়। আমি চেষ্টা করি প্রত্যেকটা রোজায় কিছু খাবার এভাবে ফ্রোজেন করে রাখতে, তাহলে যাতে আমার রোজায় ইবাদতটা একটু সহজ হয়। এই কাজগুলি একটু এগিয়ে রাখলে রোজায় ইবাদতের সময় পাওয়া যায়। এখান থেকে আমি একটি ভেজে দিয়েছি আমার ছেলেকে, তার রিভিউ দেখেন। সে যে খেয়ে কতটা খুশি তার রিভিউ দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।